Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে পড়ছো, AEC কম্পালসারি ইংলিশ পেপারটি আছে, আজকের ক্লাসটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া হচ্ছে এবং তোমাদের জন্য একটি প্লেলিস্টও বানানো আছে, সেখান থেকে তোমরা পরপর ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখে নিতে পারো। আর যদি কারোর পিডিএফ প্রয়োজন হয় তাহলে কমপ্লিট সাজেশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র 99 পে করলে। দেখো, আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন। তোমাদের যে গ্রামার থাকবে, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, সেটার উপর কিন্তু ক্লাস দেওয়া হয়েছে। আজকে কম্পাউন্ড অ্যান্ড কনভার্সনের উপর ক্লাসটি দেখে নাও। এবং যে রিফান্ড নাটকটি রয়েছে, অফ ট্রাভেল, সমস্ত কিছু যা যা তোমাদের রয়েছে সিলেবাস অনুযায়ী সব কিছু কিন্তু অলরেডি আপলোডেড হয়েছে। দেখো, কম্পাউন্ডিং কি আগে আমরা জেনে নেব। কম্পাউন্ডিং ইজ দ্য প্রসেস অফ জয়েনিং টু অর মোর ওয়ার্ডস টু ক্রিয়েট এ নিউ ওয়ার্ড উইথ নিউ মিনিং। দুটো শব্দ যুক্ত করে একটা নতুন শব্দ তৈরি করা, সেটি হলো কম্পাউন্ডিং। যেমন সান একটি শব্দ, লাইট একটা শব্দ, সেটিকে যুক্ত করে হলো সানলাইট, যেমনটা আমরা সন্ধি করি। এবার কনভার্সানটা কী জিনিস সেটি আমরা দেখে নেব। কনভার্সানকে আবার কনভারসেশনও বলা হয়ে থাকে। কনভার্সান সামটাইমস কল্ড জিরো ড্রাইভেশন। জিরো ড্রাইভেশন মানে কোনো রকম রূপের পরিবর্তন ছাড়াই। ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং ওয়ার্ড ক্লাস, অর্থাৎ পার্ট অফ স্পিচ, অর্থাৎ নাউন ভার্ব হয়ে যাচ্ছে, ভার্ব অ্যাডজেক্টিভ হচ্ছে, কিন্তু তাদের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, রূপের পরিবর্তন হচ্ছে না। যেমন স্লিপ, এটি যেমন ভার্ব, স্লিপ যেমন ভার্ব, আবার স্লিপ কিন্তু নাউন হিসাবেও কাজ করে। সেই জন্য আমাদের কিন্তু নাউন থেকে ভার্ব বা ভার্ব থেকে নাউনে যেতে গেলে কোনো রূপের পরিবর্তন হচ্ছে না, কিন্তু সেন্টেন্সের ব্যবহারের মধ্যে দিয়েই কিন্তু আমরা পার্ট অফ স্পিচ পাল্টে নিচ্ছি। দেখো, এই যে গুগল, এটি কিন্তু একটি নাউন, কিন্তু আবার এটি ভার্ব হিসাবেও কিন্তু কাজ করে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম রূপের পরিবর্তন হচ্ছে না, যা সেন্টেন্সটার পরিবর্তন হচ্ছে। এবার উদাহরণগুলো দেখলে আমরা দেখে নিতে পারবো। কম্পাউন্ডিংয়ের উদাহরণগুলো আগে আমরা দেখব। ব্ল্যাক আর বোর্ড দুটো শব্দ যুক্ত করে হলো ব্ল্যাক বোর্ড। বুক এবং আরেকটা শেলফ হলো বুক শেলফ। টুথ আর পেস্ট হলো টুথপেস্ট। ফুট আর বল হলো ফুটবল। রেন এবং কোট হলো রেনকোট। সান এবং ফ্লাওয়ার দুটো আলাদা আলাদা শব্দ যুক্ত করে হলো সানফ্লাওয়ার। নোট একটা শব্দ, বুক একটা শব্দ, হয়ে গেল নোটবুক। এগুলো কিন্তু কম্পাউন্ডিং। এয়ার আর রিং যুক্ত করে হলো ইয়ার রিং। হ্যান্ড আর ব্যাগ যুক্ত করে হ্যান্ড ব্যাগ। মুন আর লাইট যুক্ত করে মুন লাইট। এবার কনভার্সন দেখে নেব। কনভার্সন কি আমরা জানি যে নাউনও যে শব্দটা, ভার্বও সেই শব্দটা একই শব্দ। গুগল, এটি একটি নাউন, নাম বোঝায়। একটা সফটওয়্যারের নাম আমরা জানি নাম বোঝালে তাকে নাউন বলে। আবার এটাকে কিন্তু আমরা ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি। আই গুগল মাই ডাউট, আমি কি করি, আমার সন্দেহ হলে গুগলে আমি আমার সন্দেহটা যাচাই করে নিতে পারি, ভেরিফাই করে নিতে পারি। পরের কোশ্চেন দেখো, ইমেল, এটিও একটি নাম, একটা সফটওয়্যারের নাম, অর্থাৎ এটি নাউন, আবার ভার্ব হিসাবেও আমরা ব্যবহার করতে পারি। আই ইমেলড হিম। বাটার, এটি একটি নাউন, বাটার মানে মাখন, আবার আমরা ভার্ব হিসাবেও এটাকে ব্যবহার করতে পারি। শি বাটার দ্য ব্রেড। দেখো, ক্লিন, ক্লিন মানে পরিষ্কার করা, এটি আমরা জানি এটি একটি ভার্ব, আবার এটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা যায়। উদাহরণ দেখো, দ্য রুম ইজ ক্লিন, ঘরটি হয় পরিষ্কার, ঘরটি দোষগুণ প্রকাশ করছে, তাই এখানে ক্লিন হলো অ্যাডজেক্টিভ। আবার প্লিজ ক্লিন দ্য রুম, এখানে এটি হলো ভার্ব, কাজ করা বোঝাচ্ছে যে ঘরটা পরিষ্কার করো। তাহলে এই ক্লিন
অ্যাডজেক্টিভ হিসাবেও যেমন ব্যবহৃত হয়, আবার ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়। ওয়াটার, এটা যেমন নাউন হিসাবে ব্যবহার হয়, আবার সেটি ভার্ব হিসাবেও ব্যবহার হয়। আই ওয়াটার দ্য প্লান্টস, আমি গাছকে জল দিই, এটা কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার করা হলো, সাবজেক্টের পরেই জানি আমরা ভার্ব বসে। আর আর যদি আমি লিখি যে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি জল খাই, এইখানে ওয়াটার কিন্তু নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে বসে। রান, এটি একটি ভার্ব, আবার নাউন হিসাবে ব্যবহারের সময় লিখতে হয় এ রান। আই ওয়েন্ট ফর এ রান, আমি এক দৌড়ে যাচ্ছি। কুক, যেমন রান্না করা, এটি একটি ভার্ব, আবার নাউন হিসাবে ব্যবহৃত হয়। শি ইজ এ গুড কুক, অর্থাৎ ভালো রাঁধুনি। রাঁধুনির ইংরেজিও কিন্তু কুক, সেক্ষেত্রে সেটি হয়ে যায় নাউন। লাভ, আই লাভ মিউজিক, এটি যেমন ভার্ব হিসাবে কাজ করছে, এখানে ভার্ব, আবার মিউজিক ইজ মাই লাভ, এখানে কিন্তু এটি নাউন। স্লিপ, আই হ্যাড এ গুড স্লিপ, এটি কিন্তু নাউন, যদি লিখি আই স্লিপ অ্যাট নাইট, এটি কিন্তু ভার্ব। এটি সাবজেক্টের পরে যখনই আছে এটা ভার্ব হয়ে গেল, আর যখনই এই যে গুড বয়, আমরা জানি বয়, তাহলে কি হলো নাউন, গুড স্লিপ এটা কিন্তু হয়ে গেল নাউন। পরের কোশ্চেন, টেক্সট। আই টেক্সট হিম লাস্ট নাইট, আমি তাকে টেক্সট করেছিলাম, এটি কিন্তু ভার্ব হলো। কিন্তু যদি বলে আই রিড দ্য টেক্সট, আমি টেক্সটটা পড়ি, সেক্ষেত্রে কিন্তু নাউন। জানবে যে আর্টিকেলের পরে কিন্তু নাউন বসে। এইবার আমরা ইম্পর্ট্যান্ট এমসিকিউ দেখে নেব কম্পাউন্ডিং থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কম্পাউন্ড ওয়ার্ড? কম্পাউন্ড ওয়ার্ড কোনটা আমরা দেখেই বুঝতে পাচ্ছি, ব্ল্যাকবোর্ড। এটি কিন্তু ব্ল্যাক আর বোর্ড, এই দুটো সংযোগে কিন্তু ব্ল্যাক বোর্ড হয়েছে, তাহলে এটি কিন্তু একটি কম্পাউন্ড ওয়ার্ড। দেখে নেব আমরা পরের কোশ্চেন। টুথপেস্ট, টুথ আর পেস্ট যুক্ত হয়েছে, এই দুটোই কিন্তু নাউন, দুটো নাউন যুক্ত হয়ে কিন্তু এই কম্পাউন্ড ওয়ার্ডটি তৈরি হয়েছে। দেখে নেব পরের কোশ্চেন। আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড ওয়ার্ডস, কম্পাউন্ড ওয়ার্ডস কোনটা, স্কুল ব্যাগ, স্কুল আর ব্যাগ যুক্ত হয়েছে। হোয়াট টাইপ অফ ওয়ার্ড ইজ সানলাইট, সানলাইট কেমন ধরনের শব্দ, সান আর লাইট যুক্ত হয়েছে, তাই এটি কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড। দেখে নেব পরের কোশ্চেন। এবার কি বলছে, হুইচ দিস নট কম্পাউন্ড ওয়ার্ড, এর মধ্যে কোনটা কম্পাউন্ড ওয়ার্ড নয়। রেন আর কোট যোগ হয়েছে, এটা কম্পাউন্ড ওয়ার্ড। কাপ আর কেক যোগ হয়েছে, এয়ার আর পোর্ট যোগ হয়েছে, এখানে কম্পাউন্ড ওয়ার্ড নয়, কুইকলি। পরের কোশ্চেন, বেড আর রুম যোগ করে কি হয়, যোগ করে হয় বেডরুম। দেখে নেব পরের কোশ্চেন। হুইচ ইজ দ্য ক্লোজ কম্পাউন্ড ওয়ার্ড, ক্লোজ কম্পাউন্ড ওয়ার্ড একসাথে থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি শোম্যান, এটি হলো ক্লোজড কম্পাউন্ড ওয়ার্ড। পরের কোশ্চেন দেখব, নোটবুক ইজ এ, নোটবুক কেমন, এটিও কিন্তু একসাথে লেখা আছে, তাই এটিও ক্লোজড কম্পাউন্ড ওয়ার্ড। দেখে নেব আমরা পরের কোশ্চেন। চুজ দ্য ওপেন কম্পাউন্ড ওয়ার্ড, ওপেন মানে ফাঁকা ফাঁকা লেখা থাকবে, পোস্ট আর অফিস, পোস্ট অফিস, যেটি আমরা একটা স্পেস দিয়ে লিখি। পরের কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ কম্পাউন্ড ওয়ার্ডস ব্রাদার ইন ল, মাঝখানে কি দেখছি হাইপেন দেওয়া আছে, তাই এটি হাইপেনেটেড কম্পাউন্ড ওয়ার্ড। দেখে নেব পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কম্পাউন্ড নাউন, কোনটা কম্পাউন্ড নাউন, রেন আর কোট যুক্ত হয়ে হয়েছে রেনকোট। পরের কোশ্চেন, দ্য কম্পাউন্ড ওয়ার্ডস নোট আর বুক যুক্ত হয়ে হয়েছে নোটবুক। নোট আর বুক যোগ করে আমরা পেয়েছি নোটবুক। পরের কোশ্চেন আমরা দেখব, আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড ওয়ার্ডস, এর মধ্যে কম্পাউন্ড ওয়ার্ডস কোনটি, বার্ড আর ওয়াচিং, এটি যোগ হয়েছে, তাই এটি কম্পাউন্ড ওয়ার্ড, বার্ড ওয়াচিং। ল্যাপ আর টপ ইজ এ
কেমন এটা কম্পাউন্ড ওয়ার্ড, ল্যাপ একটা শব্দ, টপ একটা শব্দ, ল্যাপটপ। দেখব পরের কোশ্চেন, হুইচ কম্পাউন্ড ওয়ার্ডস ইজ মেড আই প্লাস ব্রো, এটি দিয়ে কি তৈরি হয়েছে, হয়েছে আইব্রো। দেখে নেব পরবর্তী কোশ্চেন। এবার শুরু হয়ে যাচ্ছে কনভার্সন। দেখো হুইচ ওয়ার্ড ইজ দ্য এক্সাম্পল অফ কনভার্সন, কনভার্সনের উদাহরণ কোনটি এর মধ্যে? কনভার্সনের উদাহরণ হলো রান, এ রান। রান হলো ভার্ব আর এ রান হলো নাউন। রানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু পার্ট অফ স্পিচের মধ্যে পরিবর্তন হয়েছে, এটিকেই বলা হয় কনভার্সন। পরের কোশ্চেন, গুগল ইজ ইউজড অ্যাজ এ, গুগল এমনি নাউন, এটি কিন্তু কি হিসাবেও ব্যবহার করা যায়, এটি ব্যবহার করা যায় কনভার্সন হিসাবে, অ্যাজ এ ভার্ব। এটি ভার্ব হিসাবে ব্যবহার করা যায়, যেটি নাউন আবার ভার্ব হিসাবেও ব্যবহৃত হচ্ছে, তাকে কি বলা হয়, কনভার্সন বলা হয়। ক্লিন দ্য রুম, ক্লিন এখানে কি, ঘরটা পরিষ্কার করো, এখানে কিন্তু ক্লিন হলো একটি ভার্ব। দেখে নেব আমরা পরের কোশ্চেন, আই হ্যাড এ গুড স্লিপ। এখানে স্লিপ কি বলেছি, যে যখনই দেখবে আর্টিকেল এ আছে, তারপরে গুড রয়েছে, তারপরে থাকবে সবসময় নাউন, তাহলে স্লিপ এখানে কিন্তু নাউন। দেখো পরের কোশ্চেন, দ্য কনভার্সন ইনভলভস, কনভার্সন কিসের ইনভলভ থাকে, কনভার্সন হলো চেঞ্জিং পার্ট অফ স্পিচ উইদাউট চেঞ্জ ইন ফর্ম। আকারে পরিবর্তন হচ্ছে না, কিন্তু পার্ট অফ স্পিচে নাউন, প্রোনাউন, নাউন হচ্ছে, ভার্ব হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে, কিন্তু শব্দটা কিন্তু একই থাকছে, এটি কিন্তু কনভার্সন। দেখো পরের কোশ্চেন, হুইচ নট বলেছে, নট অ্যান এক্সাম্পল অফ কনভার্সন, কনভার্সনের উদাহরণ নয় কোনটা? বাটার টু বাটার, এটিও কিন্তু কনভার্সনের উদাহরণ। রান এ রান, কনভার্সনের উদাহরণ। স্লিপ এ স্লিপ, কনভার্সনের উদাহরণ। হ্যাপি আর হ্যাপিনেস, এটি কিন্তু কনভার্সনের এক্সাম্পল নয়, কারণ এখানে কিন্তু তাদের রূপের পরিবর্তন হয়ে যাচ্ছে, হ্যাপি আর হ্যাপি এদিকে নেস লেখা রয়েছে। পরের কোশ্চেন, হুইচ সেন্টেন্স শোজ কনভার্সন, কোন সেন্টেন্সটা দেখাচ্ছে যে এটি একটি কনভার্সন? এটি দেখাচ্ছে যে হি হ্যাড এ লং ওয়াক। এখানে ওয়াক আমরা জানি এটি একটি ভার্ব, কিন্তু এখানে সেটি নাউন হিসাবে দেখাচ্ছে, তাহলে এখানে হয়েছে এটি কনভার্সন। পরের কোশ্চেন আমরা দেখব, টেক্সট মি লেটার। এখানে টেক্সট কি, টেক্সট হলো প্রথমেই বাক্যের শুরুতে দেখতে পাচ্ছি ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া আছে, তার মানে এটি হলো ভার্ব। ওপেন দ্য ডোর, এই যে শুরুতে ওপেন রয়েছে, এটি কিন্তু ভার্ব হয়। শুরুতে টেক্সট মি আছে, এটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স বলে আদেশমূলক বাক্য। দেখো কনভার্সন ইজ নোন অ্যাজ, কনভার্সন আর কি নামে পরিচিত, জিরো ডিরাইভেশন, অর্থাৎ কোনো রকম রূপের পরিবর্তন ছাড়া। হি কুকড ওয়েল, সে ভালো রান্না করে। শি ইজ এ গুড কুক, এইখানে বলছে কুক ইন সেকেন্ড, কুক ইন সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সে কুক কি, অর্থাৎ এখানে কুক কি বলেছি, গুডের পরে যেটা লেখা থাকবে সেটা অবশ্যই নাউন হবে, তাহলে সেকেন্ডটা হলো নাউন। হি উইল ওয়াটার দ্য প্লান্টস, ওয়াটার এখানে কি রয়েছে, ওয়াটার কিন্তু এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটি হবে ভার্ব। জানবে শ্যাল, উইল, শুড, উড, কুড মোডাল ভার্বের পরে কিন্তু ভার্ব থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইনভলভস কনভার্সন, এখানে কনভার্সন কোনটা? সবগুলো দেখো রূপের পরিবর্তন হয়েছে, হেল্প ছিল এখানে হেল্পফুল, তাহলে এটা কনভার্সন নয়।
টিচ ছিল টিচার হয়ে গিয়েছে, কনভার্সন নয়। বিগ ছিল বিগার হয়ে গিয়েছে। দেখো এখানেও ডান্স আছে, এখানেও ডান্স আছে, তাহলে ভার্ব আর এটা নাউন, তাই এটি কিন্তু কনভার্সনের এক্সাম্পল। পরের কোশ্চেন দেখো, শি বাটার্ড দ্য ব্রেড। বাটার্ড, এই যে সে কি করছে, ব্রেড মাখনটাতে, সে ব্রেডটাতে মাখন লাগাচ্ছে, তাহলে এটি ভার্বের সাবজেক্টের পরে রয়েছে যেটি, সেটি হলো ভার্ব। পরের কোশ্চেন, শি হ্যাড এ লং ড্রাইভ। বলেছি যখনই দেখবে এ রয়েছে মানেই এখানে যে ড্রাইভটা রয়েছে এটি কি, এটি কিন্তু নাউন। এটি কিসের থেকে কনভার্ট হয়েছে, ভার্ব থেকে। ড্রাইভ যেমন ভার্ব তেমন ড্রাইভ কিন্তু নাউন। যদি এটা ভার্ব হতো তাহলে কি হতো, আই ডিআরআইভি, ড্রাইভ কার, আমি গাড়ি চালাই। এখানে হয়ে গেল এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আর এ যখনই আর্টিকেলের পরে যখনই লেখা হচ্ছে সেটি হলো নাউন। তাহলে একই ড্রাইভ শব্দ, সেটি যেমন ভার্ব সেটি তেমন নাউন, একেই কিন্তু বলা হয় কনভার্সন। কিন্তু শব্দটা পরিবর্তন হলো না, কিন্তু পার্ট অফ স্পিচ পরিবর্তিত হলো। পরের কোশ্চেন, হুইচ ওয়ার্ড ইজ নট ইউজড অ্যাজ বোথ নাউন অ্যান্ড ভার্ব। কোন শব্দটা নাউন এবং ভার্ব নয়। এখানে দেখতে পাচ্ছি ওয়াক, এটা নাউন ভার্ব হিসাবে ব্যবহার হয়। ইমেল নাউন ভার্ব হিসাবে ব্যবহার হয়। রান নাউন হিসাবে ভার্ব হিসাবে ব্যবহার হয়। যেটি হয় না সেটা হলো কাইন্ড। কাইন্ড কিন্তু না নাউন না ভার্ব, এটি কিন্তু অ্যাডজেক্টিভ। কাইন্ডের নাউন ফর্ম হলো কাইন্ডনেস। তাহলে আমরা দেখে নিলাম যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন থেকে আমরা প্রিফিক্স সাফিক্স করেছি, এবং যে টেক্সটগুলি আছে, দুটি প্রোজ রয়েছে, সেই প্রোজ দুটো কিন্তু আমাদের অলরেডি করা হয়েছে। একটি নাটক রয়েছে রিফান্ড, সেই রিফান্ড নাটকও কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। এইবার যদি কেউ পিডিএফ নিতে চাও, এই যে ক্লাসগুলি দেওয়া হয়েছে এগুলি সবই কিন্তু সাজেশান ওয়াইজই দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি সম্পর্কেই কিন্তু ক্লাসগুলি দেওয়া হয়েছে, যেখান থেকে কোশ্চেন তোমরা কমন পেতে পারো। সেই পিডিএফগুলি নিতে গেলে তোমাদেরকে জাস্ট 99 পে করলেই কিন্তু তোমরা পিডিএফ পেতে পারো। যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে সেক্ষেত্রে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা 99 পে করে দিলেই কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।